আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে ১২ তারিখের যে সমাবেশ হয়েছে, এই ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। তার প্রতিবাদে কিন্তু সমস্ত বাংলাদেশের যে মুসলিম জনতা তারা কিন্তু মহাসমাবেশ করেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে। সেখানেই কিন্তু গিয়েছিলাম। আসলে ব্যস্ততার কারণে বা অফিসের কারণে কিন্তু যে সময় সমাবেশ হয়েছিল তখন যেতে পারিনি। সমাবেশ হওয়ার পরে কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলাম। যাই হোক, ইসরায়েলি অগ্রাসনে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গাজা। খাদ্য, চিকিৎসা সহ সব পরিষেবা কিন্তু বন্ধ করে দিয়েছিল ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে কিন্তু ইসরায়েল। পৃথিবীর দেশে মানবিক মানুষের এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি দেশ কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এবারে এই গণহত্যার বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ সরব হয়েছে বাংলাদেশের মানুষও। গতকাল শনিবার ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা জানিয়েছে আয়োজিত মার্চ ফর গাজা সমাবেশে। সোহরাওয়ার্দী উদ্যানের কিন্তু কনায় কানায় কিন্তু ভরে গেছে লাখো মানুষের, লাখো মুসলিমের সমাবেশ। তাদের একটাই দাবি, মার্চ ফর গাজা, প্যালেস্টাইন সেলিডাইন মুভমেন্ট একডাকে আয়োজিত এই জনসমাবেশে অংশ নিয়েছে ঢাকার দেশ প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু ছুটে এসেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী, আলেম, ওলামা সহ সর্বস্তরের মানুষজন কিন্তু এখানে ছুটে এসেছে দল মত নির্বিশেষে। আমি একজন মুসলমান হিসেবে কিন্তু চলে এসেছে এখানে। গতকাল ট্রেনের ছাদে, বাসে, ট্রাকে প্রবেশ করেছে যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু প্রবেশ করছে। আসলে মেট্রো রেলে যাওয়ার পথে কিন্তু মেট্রো রেলে আমার জায়গা হয়নি। তবু অনেক কষ্টে কিন্তু মেট্রো রেলে গিয়েছিলাম। তবে কষ্ট হয়েছে, তবুও কিন্তু স্বস্তি হয়েছে যে এরকম একটা বড় সমাবেশে আ আ স্থানে কিন্তু উপস্থিত হতে পেরে আমি একজন মুসলমান হিসেবে। ৩ টার সময় শুরু হওয়ার কথা হলেও কিন্তু দুপুর ১২ টার মধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে মানে মানুষজনে কিন্তু কানায়, কানায় ভরে গেছে। এজন্য কিন্তু তাড়াতাড়ি সমাবেশটি হয়েছে এবং মোনাজাত হওয়ার পরে কিন্তু আ শেষ করে দিয়েছে। কারণ চলাচল যে একটা মানুষের স্বস্তি, সেই স্বস্তিটা আ ধরে রাখার জন্যই কিন্তু এই সমাবেশটি শেষ করে দিয়েছে তাড়াতাড়ি। ফিলিস্তিনিদের হামলা কেন? জাতিসংঘের জবাব চাই, তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন, ফ্রি, ফ্রি ফিলিস্তিন স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ এলাকা। সেভ গাজা, সেভ হিউম্যানিটি ইত্যাদি বলে স্লোগান দিতে, দিতে কিন্তু মানুষ জড়ো হয়েছে এই মুসলিম সমাজ এই সোহরাওয়ার্দী উদ্যানে। এ ধরনের লেখা সংবলিত প্লেকার্ড বহন করেছিল সমাবেশে যুক্ত অনেকেই। স্বেচ্ছাসেবীরা যারা ছিল তারা কিন্তু মোটামুটি কন্ট্রোল করেছে। আর প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি বাংলার মানুষ জেগে উঠুক এই সমাবেশে। গাজার বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রত্যেকটি রক্তের, প্রত্যেকটি শিশু হত্যার কিন্তু জবাব দিতে হবে এই মুসলমানদের কাছে। যাই হোক, বিভিন্ন দেশের কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদী এ কণ্ঠস্বরে ইতিমধ্যে শুরু হয়েছে তাদের হত্যার বিচার বা যুদ্ধ বন্ধের দাবিতে কিন্তু চলে এসেছে। যাই হোক, সোহরাওয়ার্দী উদ্যানে যারা আপনারা গিয়েছিলেন এই সমাবেশে, মুসলিম বিশ্বের সমাবেশে। আসলে পৃথিবীর মানে ঢাকার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ কিন্তু আগে কখনো হয়নি। ইতিহাস করে দিয়েছে বাংলার মানুষ, বাংলার মুসলমান। আসলে মুসলমান যে একটা ঐক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত আমরা, সেটা কিন্তু গতকালকে প্রমাণিত হয়েছে এই সমাবেশের মাধ্যমে। যাই হোক, সমাবেশ শেষে কিন্তু যারা মুসলমান যারা আছে তারা কিন্তু আ ঘোরাফেরার জন্য বা বাতাসে ঘোরাফেরার জন্য সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু অধিকাংশ মানুষই ঘোরাফেরা করছিল। বিভিন্ন প্লেকার্ড, পতাকা নিয়ে কিন্তু তারা ছবি তুলছিল। এই দেখতে পাচ্ছেন এটি জাদুঘর। এখানে কিন্তু মুক্তিযুদ্ধের যে জাদুঘর আছে, জাদুঘরটি কিন্তু নিচের ভিতরে আছে। এখানে কিন্তু মানুষ বিভিন্ন প্লেকার্ড, বিভিন্ন পতাকা, বিভিন্ন জিনিস নিয়ে ঘোরাফেরা করার সময় পার করেছে। কারণ রাস্তার যে অবস্থা, আমরাও বের হয়েছিলাম। রাস্তার যে অবস্থা কিন্তু ব্যাক করা এ এই সময়ে কিন্তু সম্ভব না। এজন্য কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিভিন্ন প্লেকার্ড নিয়েই কিন্তু তারা এরকম ঘোরাঘুরি করেছে। আর বিভিন্ন খন্ড, খন্ড কিন্তু মিছিল এখনো আছে। সমাবেশ শেষ হওয়ার পরেও কিন্তু সন্ধ্যার দিকে খন্ড, খন্ড মিছিল কিন্তু আছে। আবার মঞ্চে যারা আছে মুসলমান তারা কিন্তু এখন পর্যন্ত মিছিল দিচ্ছে সেভ ফর গাজা, সেভ ফর ফিলিস্তিন এই বলে, বলে। যাই হোক, মুসলমানদের জয় হোক। এই হত্যাযজ্ঞ কিন্তু একদিন শেষ হবে ইনশাআল্লাহ।